দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 48 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 48 পৃষ্ঠায় কিছু বিয়োগের ম্যাথ আছে। দেখো প্রথমে যেটা দেওয়া আছে যে কিভাবে 47 থেকে 10 বিয়োগ করা যায় ভেবে দেখি। তো আমরা দেখো স্থানীয় অঙ্কের সাহায্যে আগে করব, স্থানীয় মানের সাহায্যে। দেখো 47-এর ক্ষেত্রে 7 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এই যে সেই 7টা ব্লক এখানে দেখানো আছে। আর 4 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, তার মানে 4-এর সাথে যদি 10 গুণ করি হয়ে যায় 4 10 40। এই কারণে এখানে দেখো 40টা ব্লক দেখানো আছে, প্রত্যেক লাইনে হচ্ছে 10টা আছে। এই লাইনে 10টা, এই লাইনে 10টা, এই লাইনে 10টা, এই লাইনে 10টা, তার মানে 4টা 10 আছে। তার মানে 4 10 40, 4টা 10 এখানে আছে। এর থেকে বিয়োগ করব কি 10। তো 10 যদি বিয়োগ করি, এখানে দেখো প্রত্যেকটা লাইনে 10টা করে ব্লক আছে, তার মানে 10 বিয়োগ মানে যে কোনো যে একটা লাইন বাদ দেওয়া। তো এই একটা লাইন যদি বাদ দিই এখানে, তাহলে 3টা লাইন থাকে, 3টা 10-এর লাইন যদি থাকে তার মানে 3টা 10 মিলে হয় 3 10 30। 30 আর এখানে আছে কত 7, তার মানে 30 আর 7 কত 37। বিয়োগ করলে তাহলে এখানে পাবো কি, এই 47 থেকে 10 বিয়োগ করলে পাচ্ছি কত 37। তো এখন এই বিয়োগটা আমরা এইখানে উপরে নিচে করে দেখব। দেখো এখানে এই 7 থেকে 0 যদি বিয়োগ করি অথবা 0 আছে কত হলে 7 হবে, দুইভাবে আমরা বলতে পারি। তো আমরা দেখো 0 আছে কত হলে 7 হবে, তো 0 মানে কি, কিছুই না, নাথিং। তার মানে 0 আছে কত হলে 7 হবে, তার মানে 0-র পর থেকে 7 পর্যন্ত গণনা করো। 0-র পরে হচ্ছে 1 2 3 4 5 6 7। দেখো এই 7 ঘর গেলে কিন্তু আমরা হয়ে যাচ্ছে, তার মানে 0 আছে কত হলে 7 হবে, 7 হলে, যেহেতু আমার 7 ঘর লাগলো। আবার 1 আছে কত হইলে 4 হবে, তার মানে 1 তো আছেই, আর কত হইলে 4 হবে। তো 1-এর পর থেকে 4 পর্যন্ত গণনা করবো। তো 1-এর পর হচ্ছে 2 3 4, দেখো 3 ঘর গেলে হয়ে যাচ্ছে, তার মানে এখানে লিখবো হচ্ছে 3। এই দেখো এখানেও কিন্তু আমরা 37 পেলাম, আর স্থানীয় অঙ্কের সাহায্যেও কিন্তু আমরা 37ই পেলাম। তো সেমভাবে বা একইভাবে আমরা নিচেরটাও করব, যে কিভাবে এই 45 থেকে 25 বিয়োগ করা যায় ভেবে দেখি। তো 45 মানে কি, এখানে একক স্থান অঙ্ক আছে কত 5, সেই 5টা ব্লক। দশক স্থানে আছে 4, তার মানে 10 আছে কয়টা 4টা। এই যে একটা 10, এটা একটা 10, এটা একটা 10, এটা একটা 10, তার মানে এখানে 4টা 10 আছে। তো এখন দেখো বিয়োগ করব কত 25। 25-এর 5 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, তার মানে ধরো এই আর দশক স্থানীয় অঙ্ক আছে কত 2, তার মানে 2টা 10। তো এখন দেখো একক স্থানীয় অঙ্ক আছে কত 5, তার মানে 5টা ব্লক এখান থেকে বাদ যাবে, এই 45 থেকে 5টা ব্লক বাদ যাবে। তো এইটা হচ্ছে 45টা ব্লক এখানে দেওয়া আছে। এখান থেকে যদি আমার এই 25-এর 5টা ব্লক বাদ দেয়, ধরো এই 5টা বাদ দিলাম। আবার দেখো 2টা 10, যেহেতু 2 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 2, তার মানে এই 2কে 10 দিয়ে গুণ করলে কত পাবো 20। তার মানে এখান থেকে 2টা 10-এর ব্লক বাদ যাবে, এই একটা 10-এর ব্লক, এই আর একটা 10-এর ব্লক, 2টা 10-এর ব্লক বাদ দিলাম। তো এখন এখানে থাকতেছে কত 10 আর 10 কত হয় 20। তার মানে এখানে আমরা বিয়োগ করলে কত পাবো 20 পাবো। তো এখন এইখানে দেখো যেটা দেখানো আছে এই উপরে নিচে, এখন দেখি যে আমরা 20 আসলে মিলে কিনা। দেখো এই 5 আছে কত হলে 5 হবে, তো 5 আছে কত হলে 5 হবে, মানে 5 তো আছেই, আর কিছুই লাগতেছে না, তার মানে 0। এভাবে বলতে পারি। অথবা যখন উপরে আর নিচে অঙ্ক মিলে যাবে, ধরো এখানে 5 এখানেও 5 মিলে গেছে, তো এরকম যদি মিলে যায় সেই ক্ষেত্রে এখানে হয় কত 0। 5 আছে কত হলে 5 হবে 0, অথবা 5-এ 5-এ মিলে গেল 0। এভাবে যে কোনোভাবে আমরা এটা লিখতে পারি। এখন দেখো 2 আছে কত হলে 4 হবে, তাহলে 2-এর পর থেকে 4 পর্যন্ত গণনা করবো। 2-এর পর হচ্ছে 3 4, দেখো 2 ঘরগুলো হয়ে যাচ্ছে, তার মানে 2। তো এখানেও কিন্তু আমরা 20 পেলাম, আর এখানে আগেও আমরা 20 পাইছি। তো এইভাবেই বিয়োগের অঙ্কগুলো করতে হয়। তো এখানে দেখো আরও বেশ কিছু বিয়োগের অঙ্ক করা আছে, তো প্রত্যেকটাই তোমাদেরকে সমাধান করে দেব। দেখো এই 3 আছে কত হইলে 5 হবে, 3 আছে। এই দেখো এখানে যে উপরে যে 45, নিচে যে 23, এইখানে একক স্থান অঙ্ক 5, এর নিচেই কিন্তু নিচের একক স্থানের অঙ্ক যে 23-এর 3 সেটা লিখব। আবার এখানে দশক স্থান অঙ্ক আছে 4, এই নিচের দশক স্থান অঙ্কটা এই 4-এর নিচেই লিখতে হবে। তো এইভাবে বুঝে কিন্তু লিখতে হবে, যে কটাই অঙ্কই থাক তোমার উপরের অঙ্কর নিচেই নিচের অঙ্ক লিখতে হবে, মানে উপরের একটা নিচে নিচের একটা, এবং এটা ডান পাশ থেকে মিলিয়ে আসতে হবে। মানে এই 4 আর 5, এই 5-এর পাশ থেকে নিচে লেখার সময় মিলিয়ে আসবো। তো দেখো
3 আছে কত হলে 5 হবে, তার মানে 3-এর পর থেকে আমরা 5 পর্যন্ত গণনা করব। 3 4 5, তার মানে 2 হলে 5 হয়ে যাচ্ছে, তো এখানে লিখব 2। আবার দেখো 2 আছে কত হলে 4 হবে, তার মানে 2-এর পর থেকে 4 পর্যন্ত গণনা করব। 2-এর পরে 3 4, মানে 2 হলে হয়ে যাচ্ছে, তার মানে এখানেও 2। এটাই হচ্ছে উত্তর। 2 নম্বরটা দেখো, 1 আছে কত হলে 2 হবে। 1-এর পরে তাহলে কয় ঘর লাগতেছে 2 হওয়ার জন্য? 1 2, 1 ঘরে হয়ে যাচ্ছে, তার মানে 1। আবার 1 আছে কত হলে 3 হবে। 1-এর পরে তাহলে 3 পর্যন্ত গণনা করবো। 1-এর পরে 2 3, 2 ঘর লাগতেছে, তার মানে এখানে হবে 2। দেখো এটাই উত্তর। 3 নম্বরে দেখো, 2 আছে কত হলে 8 হবে, তার মানে 2-এর পর থেকে আমি 8 পর্যন্ত গণনা করব। 2-এর পরে দেখো 3 4 5 6 7 8, তাহলে 6 ঘর গেলে আমি 8 পাচ্ছি, তার মানে 2 আছে কত হলে 8 হবে, 6 হলে। 1 আছে কত হলে 6 হবে। 1-এর পরে তাহলে 6 পর্যন্ত গণনা করতে করতে আমি 6 পর্যন্ত যাবো। 1-এর পরে 2 3 4 5 6, 5 ঘর লাগতেছে, তার মানে এখানে হবে 5। 56, এটাই হচ্ছে উত্তর। 4 নম্বরে দেখো, 0 আছে কত হলে 9 হবে। তো 0 মানে তো আমার কিছুই নাই, তার মানে 0 আছে কত হলে 9 হবে। 0-র পর থেকে আমি 9 পর্যন্ত গণনা করব। 0-র পরে কত, 1, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, দেখো 9 ঘর লাগতেছে। এই যে 4 ঘর, এই যে 4 ঘর, আর এই যে 1, মানে 9 ঘর। তার মানে এখানে 0 আছে কত হলে 9 হবে, 9 হলে। 5 আছে কত হলে 7 হবে। 5-এর পরে তাহলে 2 কয় ঘর লাগতেছে 7 হওয়ার জন্য, 5 6 7, দেখো 2 ঘর গেলে হয়ে যাচ্ছে, তার মানে এখানে হচ্ছে 2। 29, এটা হচ্ছে উত্তর। এরপরেটা দেখো 5 নম্বরে, 7 আছে কত হলে 8 হবে। তাহলে 7-এর পর থেকে গণনা করবো। 7-এর পরেই তো 8, তার মানে 1 ঘরে কিন্তু হয়ে যাচ্ছে। দেখো 7-এর পরে 8, 1 ঘর গেলেই কিন্তু হয়ে যাচ্ছে, এই কারণে এখানে লিখবো 1। আবার 6 আছে কত হলে 9 হবে। 6-এর পর থেকে 9 পর্যন্ত গণনা করব। 6-এর পরে 7 8 9, দেখো 3 ঘর গেলে হয়ে যাচ্ছে, তার মানে এখানে হবে 3। এটাই উত্তর। এরপরে দেখো 6 নম্বর, 0 আছে কত হলে 9 হবে। তো কোনো সংখ্যা থেকে বা অঙ্ক থেকে যদি আমরা 0 বিয়োগ করি, তাহলে কিন্তু ওই সংখ্যাই বসবে। যেমন 9 থেকে যদি 0 বিয়োগ করি, তার মানে এখানে কিন্তু 9ই বসবে। এইভাবেও আমরা 9 লিখতে পারি, অথবা 0 আছে কত হলে 9 হবে, তার মানে 0-র পরের থেকে আমরা গণনা করবো। 0-র পরে 1 2 3 4 5 6 7 8 9, দেখো 9 ঘরই হচ্ছে, তো সে 9 বসালাম। 1 আছে কত হলে 4 হবে, তার মানে 1-এর পর থেকে আমি 4 পর্যন্ত গণনা করব। 1-এর পরে 2 3 4, দেখো 3 ঘর গেলে 4 হয়ে যাচ্ছে, তার মানে এখানে বসাবো 3। এটা হচ্ছে উত্তর। 7 নম্বর দেখো, 0 আছে কত হলে 6 হবে, বা 6 থেকে 0 বিয়োগ করলে 6 হবে। 4 আছে কত হলে 6 হবে, 4 5 6, দেখো 2 ঘর গেলেই 6 হয়ে যাচ্ছে, তার মানে এখানে হবে 2। 8 নম্বরে দেখো, 8 আর 8 মিলে গেল। যখনই আমি একটু আগেই বললাম যে যখন মিলে যাবে উপরে নিচে সংখ্যা, তখন হচ্ছে 0 হয়। তো 8 8 মিলে গেল, লিখলাম কত, 0। 1 আছে কত হলে 5 হবে, তাহলে 1-এর পর থেকে আমি 5 পর্যন্ত গণনা করব। 1-এর পরে 2 3 4 5, দেখো 4 ঘর গেলেই হয়ে যাচ্ছে, তার মানে এখানে হবে 4। এটাই হচ্ছে উত্তর। 9 নম্বর দেখো, এই নিচেও 0 উপরে 0 মিলে গেল, তার মানে এখানে একটা 0। আবার দেখো 3 আছে কত হলে 7 হবে। তো দেখো আমি সবসময় কিন্তু এই এককের সাথে একক বিয়োগ করতেছি, দশকের সাথে দশক বিয়োগ করতেছি। এখানে একক 0, এখানে একক 0, এই একক একক আমরা বিয়োগ করলাম। আবার এখানে দশক হচ্ছে 7, এখানে দশক হচ্ছে 3, এই দশক দশক আমরা বিয়োগ করলাম। 3 আছে কত হলে 7 হবে, তাহলে 3-এর পর থেকে 7 পর্যন্ত গণনা করব। 3-এর পরে 4 5 6 7, 4 ঘর গেলেই হয়ে যাচ্ছে, তার মানে এখানে হচ্ছে 4। এটা হচ্ছে উত্তর। 10 নম্বর দেখো, 4 আছে কত হলে 8 হবে, তাহলে 4-এর পর থেকে আমি 8 পর্যন্ত গণনা করব। 4-এর পরে হচ্ছে 5 6 7 8, দেখো 4 ঘর যাচ্ছে, তার মানে এখানে হবে 4। 3 আর 3 মিলে গেল, মিলে গেলে কত হয়, 0। তো সেই 0 তো কোনো সংখ্যার প্রথমে 0 দেয়া যাবে না, তার মানে এখানে যদিও 3 3 মিলে গেলে 0 হবে, কিন্তু সেটা যেহেতু প্রথম, তো 0 আর দিতে হবে না, তার মানে এখানে শুধু 4। এটাই হচ্ছে উত্তর। তো আশা করি 48 পৃষ্ঠার যতগুলো ম্যাথ ছিল সবগুলো ম্যাথই তোমরা বুঝতে পারছো, আর আমি যেহেতু সবগুলো ম্যাথই করে দিলাম, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরের ভিডিওতে আমরা 49 পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।